আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে চ্যাপ্টার 6 থেকে জিওমেট্রির যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল সম্পর্কে যে ক্রিয়েটিভ কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য, এটা আমি তোমাদের সামনে এখন সলভ করবো ইনশাআল্লাহ। ওকে, দেখো আমাদের এখানে কোশ্চেনটা একটা স্টেম দেওয়া আছে, শুধু দুই লাইন, যে টু লাইনস এ বি অ্যান্ড সিডি ইন্টারসেক্ট এট পয়েন্ট ও। ঠিক আছে, দুটো লাইনের কথা বলা আছে, যারা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টের নাম হচ্ছে ও। এটা আমাদের কাছে দিয়ে দেওয়া আছে, তাই না? কোশ্চেনে দিয়ে দেওয়া আছে। ওকে, তো এখানে তিনটা কোশ্চেন দেখো। প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তারপর হচ্ছে আমাদের আরো দুটো কোশ্চেন দেওয়া আছে, বাইসেক্ট বিওসি এন্ড মেজার দ্য বোথ অ্যাঙ্গেল। ঠিক আছে, তারপর হচ্ছে সি নাম্বার কোশ্চেন হচ্ছে প্রুফ দ্যাট দ্য বাইসেক্টরস অফ দ্য ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস ইজ এ স্ট্রেট লাইন, অথবা এটাকে আমরা বলতে পারি যে bisectors of the vertical opposite angle lies on same line অথবা same straight line, মানে দুইটা ডিফারেন্ট ওয়ার্ডে আসতে পারে একই কথা। যদি লেখা থাকে lies on same line অথবা proof that যে কি বলছে যে বাইসেক্টর গুলো হচ্ছে সেম স্ট্রেট লাইন, তো একই কথা। ঠিক আছে, তো এটার মিনিং হচ্ছে সেম। তো এখন আসো আমরা প্রথমে দেখবো এই নাম্বারের কোশ্চেনটা। এটা একটা আমাদের বেসিক কোশ্চেন, সেটা হচ্ছে হোয়াট ইজ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। দেখো আমি এখানে লিখে রাখছি যে কি বলা আছে, when two lines cross each other the opposite pairs of angles are called vertically opposite angle। VO এতে আমি মিন করতেছি যে vertically opposite angle। ঠিক আছে, তার মানে হচ্ছে যখন আমরা দেখবো যে দুটো লাইন একে অপরকে ক্রস করে, ধরো এটা লাইন এটা লাইন, ঠিক আছে, তখন আমাদের এখানে অপোজিট পেয়ার, দেখো তো এই অ্যাঙ্গেলের অপোজিট পেয়ার হচ্ছে এটা, তাহলে এরা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আবার দেখো এই অ্যাঙ্গেলের অপোজিট পেয়ার হচ্ছে এটা, তাহলে এটার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এটা। বুঝতে পারছো ডেফিনিশন থেকে? তারপর এক্সাম্পল দিলে ডেফিনিশনের সঙ্গে আরো ভালো, যদি তুমি এক্সাম্পল দিতে পারো তাহলে আরো ভালো। ঠিক আছে, তো এবার বলবা যে লেট টু লাইনস এ বি এন্ড সিডি ইন্টারসেক্ট এট পয়েন্ট ও, দিস ফর্ম ফোর অ্যাঙ্গেলস। অ্যাঙ্গেলগুলোর নাম বললা, এখানে চারটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, এই হলো 1 2 3 4। তারপরে কে কার ভার্টিক্যাল, এই অ্যাঙ্গেলটার ভার্টিক্যালি অপোজিট হচ্ছে এটা, এটা হচ্ছে এটা শুরু করে লিখে দিও। সো AOC and BOD are vertically opposite angle and AOD and BOC are কি vertically opposite angle। এটা হচ্ছে আমাদের এই নাম্বারের কোশ্চেনের আনসার। বুঝতে পারছো সবাই? ওকে, এবার আসো বি নাম্বার কোশ্চেনটা দেখো। বি নাম্বার কোশ্চেনটা আমি তোমাদের জাস্ট হিন্টস দিয়ে দেই, এটা তোমরা পারবা। আমি অ্যাকচুয়ালি সলভ করব কোশ্চেন নাম্বার সিটা। ওকে, দেখো বিওসি তে কি বলা আছে, বাইসেক্ট বিওসি এন্ড মেজার দা বোথ অ্যাঙ্গেলস। আচ্ছা, তাহলে আমরা এটাকে বাইসেক্ট করার আগে আমরা আগে এই স্টেম অনুসারে আমাদের ফিগার ড্র করে নেই। দেখো টু লাইন এবি, তাহলে আসলো আমরা লিখতে পারি given two line AB and এটা হচ্ছে CD, বলতে পারি according to stem, ঠিক আছে, the figure given below। ঠিক আছে, আমরা আগে স্টেম অনুসারে আগে ফিগারটা ড্র করে নেই। দেখো এই হচ্ছে এবি লাইন আর এই হচ্ছে সিডি লাইন, সিডি। ঠিক আছে, এরা ইন্টারসেক্ট করছে এট ও। দেখো অ্যাকর্ডিং টু স্টেম আমি ফিগারটা ড্র করে ফেললাম। এখন ড্র করার পরে আমাদের যে কাজটা করতে হবে, বাইসেক্ট বিওসি, তবে এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করতে হবে, তাই না? আচ্ছা, এখন আসো বাইসেক্ট করার জন্য আমাদের অবশ্যই কি লাগবে, একটা কম্পাস লাগবে। এই কম্পাসটা আমরা কি করব, কম্পাসের নিডলটা আমরা এই এট ও তে সেন্টার করব। যেহেতু আমার কাছে জিওমেট্রি বক্স নেই, আমি তোমাদের হিন্টস দিয়ে দেই, আশা করি তোমরা পারবে, খুবই সহজ জিনিস। এই দেখো আমরা কম্পাসের নিডলটা কি করব, এই যে এই জায়গার মধ্যে আমরা প্লেস করব। করার পরে আমরা কি করব, একটা আমরা এইভাবে একটা আর্ক ড্র করব। দেখো এই হচ্ছে সেই আর্কটা আমি ড্র করলাম, একটা আর্ক ড্র করব। ঠিক আছে, তারপর এই আর্কটা দেখো আমাদের দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করলো। ঠিক আছে, এই দুটো পয়েন্টের নাম দাও ই এন্ড এফ। যেখানে আমাদের ইন্টারসেক্ট করলো আমরা নাম দিলাম ই এন্ড এফ। এবার ই এন্ড এফ কে সেন্টার করে
ঠিক আছে, ই এন্ড এফ কে সেন্টার করে তুমি চাইলে আগে যে রেডিয়াসটা আছে সেম রেডিয়াসে কাজ করতে পারো। হ্যাঁ, উইথ সেম রেডিয়াস অ্যাজ এ সেন্টার ই এন্ড এফ ড্র অ্যানাদার টু আর্ক। তাহলে আমরা এখান থেকে ইটাকে সেন্টার করে এখানে একটা আর্ক এন্ড এফ টাকে সেন্টার করে এখানে একটা আর্ক। ঠিক আছে, তাহলে ই কে সেন্টার করে একটা আর্ক ড্র করবা, এফ টাকে সেন্টার করে আরেকটা আর্ক ড্র করবা। ঠিক আছে, ইন ফ্রন্ট অফ প্রিভিয়াস আর্ক, মানে আমাদের এই যে আগে যে আর্ক ড্র করলাম এটার সম্মুখে আমরা এটা কি করব, ড্র করব। এখন তারপর দিবা the both arc meet at ধরো জি। ঠিক আছে, তারপর তুমি কি করবা, এই ও জি কানেক্ট করবা, জয়েন ও জি। ঠিক আছে, তাহলে এই ও জিটাই হচ্ছে বাইসেক্টর অফ বিওসি, বাইসেক্টর অফ বিওসি। তা আমাদের এখানে বাইসেক্ট করতে বলছে বিওসি কে, আমরা বাইসেক্ট করে ফেললাম। এবার তারপর বলছে দেখো এন্ড মেজার দা বোথ অ্যাঙ্গেল। বোথ অ্যাঙ্গেল বলতে কোন বোথ অ্যাঙ্গেল? এই যে দুটো অ্যাঙ্গেল এখানে তৈরি হলো, এই দুটো অ্যাঙ্গেল আমরা কি করবো, মেজার করব। ঠিক আছে, তো মেজার করার জন্য আমাদের কি লাগবে, মেজার করার জন্য আমাদের প্রোটেক্টর লাগবে। কি লাগবে, প্রোটেক্টর। তোমরা প্রোটেক্টর ইউজ করে কি করবা, এই দুটো অ্যাঙ্গেল মেজার করবা। তুমি শুধু মানে শর্ট করেও লিখতে পারো, যেহেতু তুমি ডেসক্রিপশন দিবা হচ্ছে বাইসেক্টর কিভাবে অ্যাঙ্গেলটা বাইসেক্ট করলে এটা ডেসক্রিপশন লাগবে। আর মেজারিং এর খুব বেশি ডেসক্রিপশন লেখার দরকার নাই, বলবা যে ইউজিং প্রোটেক্টর উই ক্যান ফাইন্ড দ্যাট যে বি ও জি। তাহলে আমরা জাস্ট এটুকু বলবো, তবে বাইসেক্ট করার যে ডেসক্রিপশনটা এটা পুরোটা দিতে হবে। হ্যাঁ, এটা দেওয়ার পরে তারপর তুমি নিচের মধ্যে বলবা with the help of protractor we can find that BOG equal, সাপোজ আমি এই অ্যাঙ্গেলটাকে যদি 120 ডিগ্রি ধরে নেই তাহলে হবে কত ডিগ্রি, 60 ডিগ্রি। BOG 60 ডিগ্রি and COG is also 60 ডিগ্রি। এটা কেন সমান আসবে, কারণ তুমি এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করছো। এখানে যদি তোমার মেজারিং এ আবার দেখা যায় একটা 70 ডিগ্রি আর 60 ডিগ্রি, তার মানে তোমার বাইসেক্ট করা হয় নাই। এই জন্য কিন্তু এই কোশ্চেন গুলো অনেক সময় দেখবা যে ক্যাডেটের কোশ্চেন গুলো দেখবা যে এই কোশ্চেনের লেসটা এখানে লাগাই দেয় যে বাইসেক্ট দ্য অ্যাঙ্গেল এন্ড মেজার দ্য অ্যাঙ্গেলস। ঠিক আছে, তাহলে অবশ্যই তুমি কি করবা, যেহেতু বাইসেক্ট করছো সেখানে তুমি অবশ্যই তুমি ওই দুটো অ্যাঙ্গেল সেম ভ্যালু পেয়ে যাবা, সেম মেজার পেয়ে যাবা। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তারপর তোমার মেজারিং এ যদি একটু দেখো 19-20 হয়, হ্যাঁ তুমি সেম লিখে দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, এটা কিন্তু একটা ঝামেলা পরবর্তীতে। ওকে, তাহলে আমরা বি এর কোশ্চেনের আনসারটা কিভাবে করব, প্রথমে আমরা অ্যাকর্ডিং টু দ্য স্টেম আমরা ফিগারটা ড্র করে নিব। ড্র করে নেওয়ার পরে এই যে আমরা বাইসেক্ট করব এটার ফুল ডেসক্রিপশন আমাদের লিখতে হবে। ঠিক আছে, এট ফার্স্ট টেকিং সেন্টার ও উই হ্যাভ টু ড্র an arc। ঠিক আছে, which intersect at E and F। ঠিক আছে, তারপর তুমি টেকিং সেন্টার E and F draw another two arcs in front of previous arc that is intersect at G, তারপর জয়েন OG। ঠিক আছে, এই ডেসক্রিপশনটা তোমাদের ভাষায় তোমরা সুন্দর করে লিখবা। লেখার পরে by measuring with the help of protractor BOG 60 ডিগ্রি and COG 60 ডিগ্রি। ঠিক আছে, এই মেজারটা আমাদের কাছে চাইছে। তাহলে এই হচ্ছে আমাদের কমপ্লিট বি এর আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো আমরা সি নাম্বারের সলিউশনটা দেখবো। সি নাম্বারের কোশ্চেনে বলা আছে prove that the bisectors of the vertically opposite angles is a straight line। ঠিক আছে, অর্থাৎ দেখো এই যে আমাদের ফিগারটা দেখো, এই ফিগারের মধ্যে আমরা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হিসেবে নিয়েছি। এখানে আমাদের দুইটা পেয়ার্স আছে, তার মধ্যে আমরা AOD এন্ড BOC টাকে ইউজ করব। তো BOC এর যে বাইসেক্টর সেটা হচ্ছে OM, আর AOD এর যেটা বাইসেক্টর সেটা হচ্ছে ON। তো আমাদের প্রুফ করতে হবে OM আর ON লাই অন দ্য সেম স্ট্রেট লাইন, অর্থাৎ MN টা হচ্ছে একটা একই স্ট্রেট লাইন। মানে বিষয়টা এরকম দেখো, ধরো আমাদের ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল না হয় যদি অন্য কোনো অ্যাঙ্গেল হয়, তো এই একটা অ্যাঙ্গেল আর এই একটা অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি বাইসেক্ট করি তাহলে আমাদের বাইসেক্টর যাবে এই দিক বরাবর। এই অ্যাঙ্গেলটা যদি আমি বাইসেক্ট করি তাহলে বাইসেক্টর যাবে এই দিক বরাবর। দেখো এই লাইন আর এই লাইন কিন্তু সেম স্ট্রেট লাইন না, শুধুমাত্র ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলের ক্ষেত্রে। হ্যাঁ, এটা কেন সেম স্ট্রেট লাইন হয়, কেন সেম স্ট্রেট লাইন হয়, কারণটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল গুলো কিন্তু ইকুয়াল অ্যাঙ্গেল। কি অ্যাঙ্গেল, ইকুয়াল অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলের বাইসেক্টর যে দিক দিয়ে যাবে, ইকুয়াল হওয়ার কারণে এই অ্যাঙ্গেলের বাইসেক্টরটাও সেম লাইন দিয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এরা লাই অন দ্য সেম স্ট্রেট লাইন, এটা আমাদের প্রুফ করতে হবে জাস্ট। ঠিক আছে, তো এখন দেখো আমাদের প্রথমেই থিওরেম প্রুফ করার শুরুতে আমাদের অবশ্যই পার্টিকুলার ইনান্সিয়েশন লিখতে হবে। আমি কি নিয়ে কাজ করতেছি, কি করব সামনে, এই বিষয়টাকে আমাদের এক্সপ্লেন করার নামে হচ্ছে পার্টিকুলার ইনান্সিয়েশন, মানে আমি কি টার্গেট নিয়ে সামনে আগাচ্ছি। দেখো এখানে গিভেন দেওয়া আছে, যেহেতু আমাদের AB লাইন আর CD লাইন ও পয়েন্টে ইন্টারসেক্ট করবে, এটা আমাদের স্টেমের মধ্যে দেওয়া আছে। তো আমি এখানে লিখলাম গিভেন AB and CD two lines intersect at O, then AOD and BOC are vertically opposite angle। আমার এখানে কিন্তু ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কি হচ্ছে টু পেয়ার্স, অর্থাৎ চারটা, আমি কিন্তু এখানে লিখছি দুইটা।
তোমার চাইলে এখানে 4টাই লিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপর দেখো ও এম, এই যে ও এমটা হচ্ছে বাইসেক্টর অফ বিওসি এন্ড ও এনটা হচ্ছে বাইসেক্টর অফ এওডি, সেটা আমি এখানে লিখছি রেসপেক্টিভলি। উই হ্যাভ টু প্রুফ দ্যাট, আমাদের প্রুফ করতে হবে এই যে ও এম আর ও এন লাই অন দা সেম স্ট্রেট লাইন, এটা আমাদের প্রুফ করতে হবে। ঠিক আছে, তোমরা এটা একটু দেখে নাও, আমি পার্টিকুলার ইনস্টিটিউশনটা ইউজ করে দিব, কারণ জায়গা কম, বোর্ডে জায়গা কম, আমি ইরেজ করে দিব, তোমরা পার্টিকুলার ইনস্টিটিউশনটা দেখে নাও, অথবা তোমরা এটা নিজে নিজে লিখবা। এবার দেখো আমরা প্রুফটা শুরু করব কিভাবে, এখানে তোমরা অনেকে একটু কনফিউজ হয়ে যেতে পারো, আমি তোমাদের বিষয়টা ক্লিয়ার করে দেই। সেটা হচ্ছে দেখো আমাদের এই যে কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনে দেখো বলা আছে প্রুফ দ্যাট দ্য বাইসেক্টরস অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। দেখো এখানে কিন্তু আমাদের ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস এই ওয়ার্ডটা উল্লেখ করা আছে, মানে এখানে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। তার মানেটা কি? তার মানে হচ্ছে আমরা এখানে আমি স্টার্ট করতে পারি যে দেখো অ্যাঙ্গেল এ ও ডি এন্ড অ্যাঙ্গেল হচ্ছে বিওসি আর ভার্টিক্যালি অপোজিট, আচ্ছা এটা একটু শর্টকাট লিখি, অপোজিট অ্যাঙ্গেল। আমি এই লাইনটা কেন লিখতে পারলাম, কারণ আমাদের কোশ্চেনের মধ্যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বলে দেওয়াই আছে যে এরা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হবে। যেহেতু ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এই দুইটা, সো আমি কি লিখতে পারি বলতো, সো অ্যাঙ্গেল এ ও ডি ইকুয়াল হচ্ছে অ্যাঙ্গেল বিওসি, কারণ হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল গুলো when two line intersect to each other, তো this form four angles, তো ভার্টিক্যালি অ্যাঙ্গেলস আর হচ্ছে ইকুয়াল থাকে সবসময়। আমি লিখতে পারি এ ও ডি সমান বিওসি, এখান থেকে আমি স্টার্ট করতে পারলাম। এখন দেখো কখন আমাদের প্রুফ করতে হবে যে এই অ্যাঙ্গেল গুলো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। যদি তোমাদের এই কোশ্চেনের মধ্যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল উল্লেখ না করা থাকে, হ্যাঁ, যদি বলা থাকে যে প্রুফ দ্যাট দ্য বাইসেক্টরস অফ এ ও ডি এন্ড বিওসি, হ্যাঁ, আর লাইজ অন সেম স্ট্রেট লাইন, সেম স্ট্রেট লাইন, তখন কিন্তু তোমাকে কি করতে হবে, এই লাইনটা তুমি ডিরেক্টলি লিখতে পারবে না, তখন কি করতে হবে, এটা যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এটা প্রুফ করতে হবে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? যদি এখানে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এই কথাটা উল্লেখ না থাকে, না রেখে তারা বলে প্রুফ দ্যাট দ্য বাইসেক্টরস অফ এ ও ডি এন্ড বিওসি আর হ্যাঁ আর সেম স্ট্রেট লাইন, ঠিক আছে, the bisectors of the vertically opposite angles is a straight line। আচ্ছা ওকে, যদি অ্যাঙ্গেল দিয়ে বলে দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই অ্যাঙ্গেল দুইটা যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, হ্যাঁ, এই ইকুয়াল লেখার জন্য এটাকে প্রুফ করে নিয়ে আসতে হবে। অর্থাৎ তোমাদের থিওরেম যে 2 নাম্বার সব মেবি 1 অথবা 2 নাম্বারটা, এটা তোমাকে আগে প্রুফ করতে হবে, করার পরে তুমি, আর যদি বলা থাকে যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, তাহলে আমরা এখান থেকে স্টার্ট করতে পারবো। এবার পরের পার্টটা দেখো, তাহলে আমরা দেখলাম এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। এখন দেখো এই যে ইকুয়েশন, আমি এই ইকুয়েশনের বোথ সাইডে হাফ দ্বারা মাল্টিপ্লাই করব, হাফ। দেখো তাহলে হাফ অফ এ ও ডি ইজ ইকুয়াল হচ্ছে হাফ অফ বিওসি। তাহলে আমি এখানে কি করলাম, মাল্টিপ্লাই হাফ ইন বোথ সাইড, মাল্টিপ্লাইং হাফ ইন বোথ সাইড। ঠিক আছে, যেহেতু ইকুয়েশন আমি সেম নাম্বার দ্বারা কি করতে পারি, মাল্টিপ্লাই বা ডিভিশন করতে পারি। ঠিক আছে, আবার আসো, এবার দেখো এই যে হাফ দ্বারা আমি যে মাল্টিপ্লাই করলাম, দেখো তো হাফ এ ও ডি যেহেতু তারা ইকুয়াল ছিল, তাহলে হাফ হাফ ইকুয়াল হবে। ঠিক আছে, ইকুয়াল অ্যাঙ্গেলের অর্ধেক অর্ধেক গুলো কি হবে, ইকুয়াল হবে। এখন আসো আমরা দেখবো যে এই হাফ এ ও ডি কোথায় আছে। দেখো এই হচ্ছে পুরোটা হচ্ছে এ ও ডি, এখানে দেখা যাচ্ছে যে ও এনটা যেহেতু বাইসেক্টর, তাহলে আমাদের এ ও ডি এর হাফ আছে এখানে দুইটা, এই একটা পার্ট, এই একটা পার্ট। তো আমি এখানে এই এ ও এন এই পার্টটাকে আমরা নিব। তাহলে হাফ এ ও ডি বলতে আমি এটাকেও নিতে পারি, এটাকেও নিতে পারি, তবে আমি এটা নিব। কেন নিব তোমাদের একটু পরে বলবো বিষয়টা। তাহলে হাফ এ ও ডি হিসেবে আমি নিলাম হচ্ছে এ ও এন, আর হাফের বিওসি, বিওসি এর আমাদের হাফ আছে এই একটা, এই একটা। ওকে, তাহলে আমি নিব হচ্ছে এখানে বিওএম। দেখো একটু ক্রস ভাবে নিব, একটু কিভাবে নিব, ক্রস ভাবে, মানে এটা না নিয়ে তুমি কি করবে, একটা ক্রস আকারে নিবা। তাহলে বিওএম টাকে আমি নিয়ে নেব এখানে, তাহলে নিলাম হচ্ছে হাফ হিসাবে বিওএম। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমি এটাকে দিতে পারি, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, মানে মার্কিং করে রাখলাম ইকুয়েশন নাম্বার কত, 1। তাহলে এ ও এন সমান হচ্ছে কি, বিওএম। এইবার আসো দেখো আমাদের
ও এম আর ও এনটাকে তুমি যেখানে বাদ দিয়ে দাও, দেখো আমাদের আগে ছিল দুইটা স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করছিল অ্যাট ও তে, একটা এবি স্ট্রেট লাইন, একটা সি ডিসি বা সিডি স্ট্রেট লাইন। এখন দেখো এই দুটা স্ট্রেট লাইন আমরা জানি স্ট্রেট অ্যাঙ্গেল সম্পর্কে আমাদের তথ্য আমাদের কাছে আছে। স্ট্রেট অ্যাঙ্গেল মানে কি বলতো? স্ট্রেট অ্যাঙ্গেল মানে হচ্ছে ধরো একটা লাইন, এরকম একটা লাইন, এখানে আমাদের অনেকগুলো অ্যাঙ্গেল আছে, তাহলে এ বিটা মনে করো স্ট্রেট লাইন, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, তিনটা অ্যাঙ্গেলের সাম কত হবে? অবশ্যই কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। ঠিক আছে, 180 ডিগ্রি কেন হলো? কারণটা হচ্ছে এ বিটা স্ট্রেট লাইন, মানে এই অ্যাঙ্গেল গুলো সাম করে আমরা এই স্ট্রেট লাইনটা পাই। ঠিক আছে, তাহলে আমাদের এই এ বি এর মধ্যে যতগুলো অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে সব অ্যাঙ্গেল গুলোর সাম কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। তাহলে আমাদের এখানে লাইন আগে থেকে কে কে ছিল? এ বি এন্ড হচ্ছে সিডি। আমি চাইলে এ বিটাকে ইউজ করতে পারি, চাইলে সিডি টাকেও তুমি কি করতে পারো? স্ট্রেট লাইন হিসেবে ইউজ করতে পারো। তুমি যদি এ বিটাকে ইউজ করো তাহলে এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলের সাম কত হবে? 180 ডিগ্রি। তুমি যদি সিডি টাকে ইউজ করো তাহলে এই যে এই অংশটুকু এই অংশটুকু এই অংশটুকু এই তিনটা অ্যাঙ্গেলের সাম হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখন তুমি কোনটা ইউজ করবা? এ বিটাকে ইউজ করবা নাকি সিডি টাকে ইউজ করবা? এটা ডিপেন্ড করবে তুমি এখানে কোন হাফ নিয়ে এটা প্রুফ করে রাখছো। দেখো আমি এ ও এন আর বি ও এম ইউজ করে রাখছি, ইকুয়াল প্রুফ করে রাখছি। আমি যদি এ বিটাকে স্ট্রেট লাইন হিসেবে ইউজ করি তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের সামটা কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। পরবর্তীতে আমি এই অ্যাঙ্গেলটাকে এখান থেকে উঠিয়ে এটার পরিবর্তে এটা লিখবো, তাহলে আমাদের আলটিমেটলি দাঁড়াবে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। আর কেন 180 ডিগ্রি হলো? যেহেতু 180 ডিগ্রি হয়ে গেছে সেহেতু আমাদের এম এনটা হবে একটা স্ট্রেট লাইন। কথা কি বুঝতে পারছো? আচ্ছা আরেকবার একটু বলি তোমাদের বোঝার জন্য। দেখো আমি এখানে তিনটা অ্যাঙ্গেল নেই, এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল। দেখো একটু বোঝার চেষ্টা করো। দেখো তো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলের ভ্যালু কত ডিগ্রি আসবে? ধর এটা এক্স দেই, এটা ওয়াই দেই, এটা জেড দেই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত ডিগ্রি আসবে? 180 ডিগ্রি। তাহলে আমি বলতে পারবো না এই যে এ বি এই লাইনটা একটা স্ট্রেট লাইন? হ্যাঁ, এই কনসেপ্টটাকেই আমরা এখানে কি করবো? কাজে লাগাবো, এই কনসেপ্টটাকে কাজে লাগাবো। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তো এখন এইখানে দেখো এই জায়গায় দেখো ফিগারে দেখো, আমরা এখানে আমাদের স্ট্রেট লাইন আছে দুইটা, একটা হচ্ছে এ বি, একটা হচ্ছে সিডি। তুমি যে কোনো একটা স্ট্রেট লাইন দিয়ে কি করতে পারো? 180 প্রুফ করতে পারো। এখন এটা ডিপেন্ড করবে তুমি এখানে কোন অ্যাঙ্গেলটা প্রুফ করে রাখছো। আমি যেহেতু প্রুফ করে রাখছি হচ্ছে এ ও এন, মানে এই পার্ট আর এই পার্ট ইকুয়াল, তাহলে আমি এ বিটাকে কি করব? লাইন হিসাবে ইউজ করবো। দেখো ইন দা ফিগার এ বি ইজ এ স্ট্রেট লাইন। এসএল হচ্ছে স্ট্রেট লাইন। এ বি যদি স্ট্রেট লাইন হয়, তাহলে এ বির উপরে যে তিনটা অ্যাঙ্গেল আছে এদের সাম কত ডিগ্রি হবে? অবশ্যই 180 ডিগ্রি। দেখো সো দেখো অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল সি ও এম প্লাস অ্যাঙ্গেল বি ও এম ইকুয়াল কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। যেহেতু আমাদের এ বিটা স্ট্রেট লাইন, এটা কই পাইছি? এটা এখানে বলাই আছে যে টু লাইন এ বি এন্ড সিডি। ঠিক আছে, তাহলে এ বি এর উপরে যতগুলো অ্যাঙ্গেল আছে সবগুলোর সাম হচ্ছে 180 ডিগ্রি। পেয়ে গেলাম? আচ্ছা এইবার আসো, এবার পরের লাইন দেখো। এখন দেখো এই যে এওসি, এই এওসি অ্যাঙ্গেল কোনটা? এই যে এইটা হচ্ছে এওসি অ্যাঙ্গেল। ঠিক আছে, এবার আসো সিওএম অ্যাঙ্গেল কোথায়? এই যে এটা হচ্ছে সিওএম অ্যাঙ্গেল। এবার আসো দেখো তো বিওএম অ্যাঙ্গেল কোথায়? এই যে এটা হচ্ছে বিওএম অ্যাঙ্গেল। এখন আমি যেহেতু এই যে ইকুয়েশন নাম্বার 1 এ প্রুফ করে রাখছি এই বিওএম অ্যাঙ্গেলটা এওএন অ্যাঙ্গেলের ইকুয়াল। কি? বিওএম অ্যাঙ্গেলটা হচ্ছে কি? এওএন অ্যাঙ্গেলের ইকুয়াল। তাহলে আমি কি করতে পারি? এই বিওএমটাকে কি রিপ্লেস করতে পারি? দেখো অ্যাঙ্গেল এওসি প্লাস হচ্ছে অ্যাঙ্গেল সিওএম প্লাস এই যে বিওএনটাকে রিপ্লেস করে দেই, যেহেতু ইকুয়াল তাহলে এওএন ইকুয়াল কি? 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই যে এখানে আমি এখানে লিখে দিব ফ্রম ইকুয়েশন 1 এই যে বিওএম, অথবা লিখে দিবা যে বিওএম ইকুয়াল হচ্ছে এওএন, লিখে দিলাম বাস। ঠিক আছে, এবার আসো দেখো এই যে এখন দেখো তো এই তিনটা অ্যাঙ্গেলের পজিশন কোথায়? এই তিনটা অ্যাঙ্গেলের পজিশন এখন কোথায়? এই যে বিওএমটা আমাদের চলে গেল, এখন আসলে বিওএম এর পরিবর্তে এটা, তাহলে এই হচ্ছে টোটাল তিনটা।
ঠিক আছে, এখন আসো এই তিনটা অ্যাঙ্গেলের সাম কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে অবশ্যই আমাদের এই যে অ্যাঙ্গেলটা দেখো NOM, এই পুরো অ্যাঙ্গেলটা, হ্যাঁ এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল। তো আমি এখন কি লিখতে পারি? NOM অ্যাঙ্গেল ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। এই তিনটা অ্যাঙ্গেলের সাম কিন্তু কত? NOM। বুঝতে পারছো? এই যে আমাদের এখানে যে লাইনটা যে আমরা লিখছি এখানে দেখো, এই যে AB লাইন, AB লাইনের মধ্যে তিনটা অ্যাঙ্গেল 180 ডিগ্রি ছিলাম। কারণটা কি? AOB কি ছিল? একটা স্ট্রেট অ্যাঙ্গেল। অথবা তুমি এখানে চাইলে শুরুতে লিখতে পারো যে AB ইজ স্ট্রেট লাইন, সো অ্যাঙ্গেল AOB ইজ ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। এটা এখানে লেখা, এখান থেকে স্টার্ট করতে পারো, কোনো সমস্যা নেই, অথবা এখান থেকে স্টার্ট করলেও কোনো সমস্যা নেই। AOB টা হচ্ছে কি? AB যেহেতু স্ট্রেট লাইন, AOB টা হচ্ছে 180 ডিগ্রি, আর AOB এর ভিতরে এই তিনটা অ্যাঙ্গেল, তাহলে এই তিনটারও সাম কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। তারপর আমরা এই যে BOM টাকে রিপ্লেস করছি AON দ্বারা, ঠিক আছে। তারপর এখন এই তিনটা অ্যাঙ্গেলের সাম কত আসছে? NOM, এই যে NOM এই তিনটা আসছে। বুঝতে পারলাম বিষয়টা? এখন দেখো, যখন আমাদের AOB 180 ছিল তখন আমাদের AB ছিল স্ট্রেট লাইন। ভালো করে বোঝো, AOB যখন 180 ডিগ্রি ছিল তখন আমাদের AB ছিল স্ট্রেট লাইন, ঠিক আছে। এখন যখন NOM যখন 180 ডিগ্রি, তখন কে স্ট্রেট লাইন হবে? অবশ্যই N এবং M টা হবে স্ট্রেট লাইন। আমি কনক্লুশনটা টানতে পারলাম। আবার যদি বলি তোমাদের জন্য, আমার যখন AOB 180 ডিগ্রি ছিল তখন আমাদের লাইন ছিল হচ্ছে AB। এখন যখন আমাদের NOM 180 ডিগ্রি, তখন লাইন কি হবে? NM। তাহলে NM তাহলে কি হবে? একটা স্ট্রেট লাইন। তাহলে আমি নিচের মধ্যে সুন্দর করে লিখে দিব MN is a straight line। তাহলে লেখো, সো আমরা লিখতে পারি NM is a SL, অর্থাৎ স্ট্রেট লাইন, ঠিক আছে। সো আমরা বলতে পারি the bisectors of the vertically opposite angles is a straight line অথবা lie on the same straight line proved। তাহলে এই লাইনটা সুন্দর করে লিখে, সো আমরা লিখতে পারি the bisectors of the vertically opposite angle are lie on same straight line proved। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এই কোশ্চেনটা আগে বুঝিয়েছিলাম, আবারও বললাম, ঠিক আছে। এটা প্র্যাকটিস করা হয়ে যাবে ইনশাআল্লাহ।